আল কুরআনকে চ্যালেঞ্জ করতে আসা ডিবেটারদের প্রধান একটা প্রশ্ন হলো, আল কুরআনে যদি সমস্ত কিছুর বর্ণনা থাকেই তাহলে তুষারপাত এবং বরফ সম্পর্কে কেন নেই? আল কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো গল্প, ছলচাতুরি এরকম মনে করেন অনেকেই বলেন কি এমন আছে আল কুরআনে? আমি আজ বলবো কি আছে, কিভাবে আছে, কেন আছে। আল কুরআন এত সহজ কিছু না। আমার জীবনের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি আজ। আমি একজন সামান্য মানুষ, খুব বেশি কিছু জানি না। আমি তাই জানি যে আমার রব আমাকে জানিয়েছেন, আর তিনি জানাননি এমন কোনো কিছুই নেই। তবুও এই ভিডিও রিসার্চ করতে গিয়ে আমার হাত কেঁপেছে, চোখে পানি এসেছে। যত জেনেছি তত বেশি অবাক হয়েছি। আজ হিস্ট্রি আর এভিডেন্স থেকে আমি কথা বলবো এমন এক বইকে নিয়ে, যা সমস্ত বইয়ের বই, দ্য নলেজ অফ অল নলেজ, দ্য থট অফ অল থিঙ্কিং, দ্য ফিলোসফি অফ অল ফিলোসফিজ, দ্য অ্যান্সার অফ অল কোশ্চেন্স, Al Quran. He is the only one worthy of our worship, having no partners, no associates. That's why we're born, and that's why we die, because there has to be a beginning and an end for us to be tested. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। সোজা কথায় তিনি ছিলেন অশিক্ষিত। আর ইতিহাসের এই অংশটাকে পুঁজি করে অনেকেই বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মূর্খ ছিলেন, তাই তার অনুসারীরাও মূর্খ। কুরআনে যারা বিশ্বাস রাখে তারা জ্ঞান বিজ্ঞানহীন অশিক্ষিত মানুষ। ভাই, আপনি জানেন না কুরআনে কি আছে আর কি না আছে। শুরু করছি মূর্খতার প্রসঙ্গ নিয়ে। প্রসঙ্গটাকে ব্যাখ্যা করতে প্রি ইসলামিক আরাবিয়া বা ইসলাম আসার আগের প্রাচীন আরব সম্পর্কে জানা প্রয়োজন, যে সময়টাকে ইসলামের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া, দ্য টাইম অফ ইগনোরেন্স বা মূর্খতার সময়। প্রাচীন আরবের লোকেরা বিশ্বাস করত তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ধর্মের শিক্ষা দিয়েছিলেন সেটি ছিল এক ঈশ্বরবাদ, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। অ্যানশিয়েন্ট আরবের মানুষেরা সেটাকেই বিশ্বাস করত। কিন্তু আমরা যে জানি কাবা ঘরের ভিতরে ৩৬০টি উপাস্য মূর্তি ছিল, আরবেরা সেগুলোকেই পূজা করত। সেটার কি হলো? প্রত্যেকটা ধর্মই যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। একটা ব্যাপারে ভালোভাবে খেয়াল রাখবেন, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আর আমাদের ঈমান কি সমান? না, আমরা পরিবর্তন হয়েছি। আমাদের ঈমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এতটা শক্ত নয়। তার কারণ কি? কারণ হলো যুগের পরিবর্তন। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা দেওয়া এক ঈশ্বরবাদ ধর্মও যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। যুগের পালাক্রমে মানুষ ঈমান হারিয়ে প্যাগানিজম বা মুশরিকিবাদকে গ্রহণ করে। মুশরিকিবাদ বা বহু ঈশ্বরবাদ। কাবাকে তখনও তারা আল্লাহর ঘরই বিশ্বাস করত, কিন্তু উপাসনা করত ৩৬০টি আইডল বা মূর্তির। মূর্তিগুলোর ভেতরে প্রধান উপাস্য দেবতার নাম ছিল হুবাল, আল উজ্জা, আল মানাত সহ আরো ৩৫৭টি। এই দেবতাগুলোকে বিশ্বাস করা হতো মানুষ আর আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী হিসেবে। ব্যাপারটাকে সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরুন, অ্যানশিয়েন্ট আরবের কেউ লেখাপড়া বা বিদ্যা অর্জনের জন্য উপাসনা করার প্রয়োজন অনুভব করলো। তাহলে সে যেত আল কুতবা নামক দেবতার মূর্তির কাছে। সেখানে গিয়ে সে বলতো আল কুতবা যেন তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে। অর্থাৎ কাবা ঘরে রাখা প্রত্যেকটি মূর্তির কাজই ছিল বিভিন্ন বিষয়ে আল্লাহ বা এলোয়াহ এর কাছে সুপারিশ করা। আমাদের দেশে প্রচলিত পীর মুরিদ ব্যবস্থার সাথে কিছুটা মিল পান, যেখানে মানুষ গিয়ে পীরের দরবারে সুপারিশ প্রার্থনা করে। হিস্টোরিক্যালি চিন্তা করলে এই পীরের মুরিদগণ এখনো আইয়ামে জাহিলিয়া থেকে বের হয়ে আসতে পারেনি, অথবা যুগের পরিক্রমায় আবারও পরিবর্তনের পথে ধর্ম। যাই হোক, টপিকে ফিরি। সুপারিশ ধর্মী এই ধর্ম ব্যবস্থার ইতিহাস আমি যেই বই থেকে আলোচনা করলাম সেই বইটির নাম নো গড বাট গড, লিখেছেন রেজা আসলান। সমস্ত গডের মূর্তি থাকলেও আল্লাহর কোনো মূর্তি সে সময়ও ছিল না, যে ব্যাপারটি ইতিহাস থেকেও জানা যায়, প্রত্নতত্ত্ব থেকেও জানা যায়। এবং আল কুরআনের সূরা ইউনুস আয়াত 18 অনুসারে আল্লাহ বলেন, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না এবং তাদের উপকারও করতে পারে না। তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। অ্যানশিয়েন্ট আরবের এরকম প্যাগানিজম দেখে অনেকেই সে সময় সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। আদৌ কি ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা অনুসারে এই বহু ঈশ্বরবাদ সাপোর্ট করে? যেহেতু ইব্রাহিম